হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি বৈঠক। আমি অনির্বাণ। প্রথমেই তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। প্রত্যেকের 2021 সালটা খুব ভালো কাটুক, আনন্দে কাটুক। আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি পুরো ডিসেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলি তোমাদের আগামী পরীক্ষা যেমন ডব্লিউবিপি, এক্সাইজ এবং রেলওয়ে এনটিপিসি ও রেলওয়ে গ্রুপ ডির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং এখানে পুরো সিলেবাস ফলো করেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলি করা হয়েছে। তো তোমরা অবশ্যই খুব মনোযোগ সহকারে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখো, স্কিপ না করে, আর অবশ্যই খাতায় নোট করো। শুরু করা যাক আজকের প্রথম কোশ্চেন দিয়ে। তো দেখে নিই আমাদের প্রথম কোশ্চেন কী রয়েছে। প্রথম কোশ্চেন রয়েছে, কে ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড লঞ্চ করলেন? কোশ্চেনটা আর একবার পড়ে নিই। কে ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড লঞ্চ করলেন? তো উত্তরটা হয়ে যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলে আসি বন্ধুরা আমাদের পরের প্রশ্নে। দেখে নিই পরের প্রশ্নটা কি রয়েছে। ভারতে প্রথম কোন ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রে হট এয়ার বেলুনের মাধ্যমে সাফারির ব্যবস্থা করা হলো? দেখে নিই আবার কোশ্চেনটা। ভারতে প্রথম কোন ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রে হট এয়ার বেলুনের মাধ্যমে সাফারির ব্যবস্থা করা হলো? দেখে নিই উত্তরটা হয়ে যাবে বান্ধবগড় টাইগার রিজার্ভ। বান্ধবগড় টাইগার রিজার্ভ। এই বান্ধবগড় ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? তো দেখো উত্তরটা হয়ে যাবে মধ্যপ্রদেশ। বান্ধবগড় যে ন্যাশনাল পার্কটি, এটা মধ্যপ্রদেশে অবস্থিত। চলে আসি বন্ধুরা পরের প্রশ্নে। তোমরা গত 28শে ডিসেম্বর এবং 29শে ডিসেম্বর এনটিপিসি সেট অবশ্যই সকলে দেখছো। ঠিক যেরকম ধরনের কোশ্চেন আসছে সেগুলো ফলো করেই এই কারেন্ট অ্যাফেয়ার্সটা তৈরি করা হয়েছে। তো দেখে নিই পরের প্রশ্নে কি রয়েছে। দেখো বন্ধুরা, পরের প্রশ্নে রয়েছে, কোন দেশ চাঁদে পারমাণবিক চুল্লি স্থাপনের পরিকল্পনা করছে? কোন দেশ চাঁদে পারমাণবিক চুল্লি স্থাপনের পরিকল্পনা করছে? উত্তরটা হয়ে যাবে আমেরিকা। দেখো 2026 সালের মধ্যে করার পরিকল্পনা নিয়েছে, মানে 2026 সালের মধ্যে পারমাণবিক চুল্লিটি তৈরি হয়ে যাবে আশা করা যায়। চলে আসি বন্ধুরা পরের প্রশ্নে। কোন রাজ্যের কোন জেলায় ভারতের প্রথম পরাগ পার্কের উদ্বোধন করা হলো? দেখো রাজ্যের নাম হয়ে যাবে উত্তরাখণ্ড এবং জেলা নৈনিতাল। তাহলে কোন রাজ্য? উত্তর হয়ে যাবে উত্তরাখণ্ড এবং জেলা নৈনিতাল। চলে আসি বন্ধুরা পরের প্রশ্নে। দেখো পরের প্রশ্ন রয়েছে, ভারতের প্রথম কোথায় চালকবিহীন ট্রেন পরিষেবা চালু হচ্ছে? আমরা জানি আমাদের দেশ আস্তে আস্তে ডিজিটাল হচ্ছে। তো দেখো ভারতের প্রথম কোথায় চালকবিহীন ট্রেন পরিষেবা চালু হচ্ছে? উত্তরটা হয়ে যাবে দিল্লি। দিল্লি মেট্রোতে প্রথম চালকবিহীন ট্রেন চলা শুরু হয়েছে। চলে আসি বন্ধুরা পরের প্রশ্নে। দেখো বিসিসিআইএস হায়েস্ট পেইড ক্রিকেটার ইন 2020 তালিকায় শীর্ষে আছে কোন খেলোয়াড়? দেখো হায়েস্ট পেইড ক্রিকেটার 2020-তে শীর্ষে আছেন জসপ্রীত বুমরা, আমাদের ইন্ডিয়ান পেসার। সবাই জানি আমরা, দেখো নামটা দেখে নাও, জসপ্রীত বুমরা। চলে আসি বন্ধুরা পরের প্রশ্নে। দেখো বন্ধুরা পরের প্রশ্ন রয়েছে, কোন রাজ্য সরকার ওয়্যার এ মাস্ক ক্যাম্পেইন লঞ্চ করলো? কোন রাজ্য সরকার ওয়্যার এ মাস্ক ক্যাম্পেইন লঞ্চ করলো? দেখো আমরা জানি এই 2020-তে করোনা মহামারী এসছে, আমাদের আমাদের প্রত্যেকেরই মাস্ক পরতে হচ্ছে। তো এই ওয়্যার এ মাস্ক ক্যাম্পেইন কোন রাজ্য সরকার লঞ্চ করেছে? উত্তরটা হয়ে যাবে তেলেঙ্গানা। চলে আসি বন্ধুরা পরের প্রশ্ন। দেখো সফট বল ফেডারেশন অফ ইন্ডিয়া, সফট বল ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রথম মহিলা প্রেসিডেন্ট কে নিযুক্ত হলেন? প্রথম মহিলা প্রেসিডেন্ট কে নিযুক্ত হলেন? নিতাল নোরাং। নিতাল নোরাং। তোমাদের জন্য আগামী এনটিপিসি এবং রেলওয়ে গ্রুপ ডির জন্য এই সমস্ত নিয়োগগুলি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই সবগুলো খুব গুরুত্বপূর্ণ সহকারে দেখো। চলে আসি বন্ধুরা পরের প্রশ্ন। দেখো কোন দেশ
এই প্রথম চাঁদের ভৌগোলিক মানচিত্র লঞ্চ করলো? কোন দেশ এই প্রথম চাঁদের ভৌগোলিক মানচিত্র লঞ্চ করলো? দেখো উত্তরটা হয়ে যাবে আমেরিকা। কোন দেশ? আমেরিকা। চলে আসি বন্ধুরা পরের প্রশ্নে। কোন রাজ্য সরকার PR ইনসাইট নামে মোবাইল অ্যাপ এবং ওয়েব পোর্টাল লঞ্চ করলো? বন্ধুরা দেখো উত্তরটা হয়ে যাবে পাঞ্জাব। কোন রাজ্য সরকার? পাঞ্জাব। বন্ধুরা দেখে নিই পরের প্রশ্ন। বন্ধুরা পরের প্রশ্ন রয়েছে, সম্প্রতি প্রয়াত হলেন জন এডরিক তিনি কোন দেশের ক্রিকেটার ছিলেন? সম্প্রতি প্রয়াত হলেন জন এডরিক, তিনি কোন দেশের ক্রিকেটার ছিলেন? দেখো উত্তরটা হয়ে যাবে ইংল্যান্ডের ক্রিকেটার ছিলেন জন এডরিক, ইংল্যান্ড। বন্ধুরা দেখে নিই পরের প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ। ভারতের কোথায় বৃহত্তম হকি স্টেডিয়াম স্থাপন করা হবে? ভারতের কোথায় বৃহত্তম হকি স্টেডিয়াম স্থাপন করা হবে? দেখো উত্তরটা হয়ে যাবে রাউরকেল্লা। এখানে একসঙ্গে 20,000 দর্শক বসতে পারবে। তাহলে বৃহত্তম হকি স্টেডিয়াম কোথায় স্থাপন করা হচ্ছে? রাউরকেল্লাতে। এখানে একসাথে 20,000 দর্শক বসতে পারবে। চলে আসি বন্ধুরা পরের প্রশ্নে। NADA নাডা কর্তৃক ভারতের খেলোয়াড় সত্যম সিং ভামারা 2 বছরের জন্য নিষিদ্ধ হলেন, তিনি কোন খেলার সঙ্গে যুক্ত? তিনি কোন খেলার সাথে যুক্ত ছিলেন সত্যম সিং ভামারা, যিনি 2 বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন? বাস্কেটবল। তো দেখে নিই NADA এর ফুল ফর্ম, নাডার ফুল ফর্ম ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি। ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি, খুবই গুরুত্বপূর্ণ, নোট করে নিও অবশ্যই খাতায়। তো নাডার ফুল ফর্ম দেখে নাও, ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি। বন্ধুরা চলে আসি পরের প্রশ্নে। দেখো পরের প্রশ্নে রয়েছে, কোন রাজ্যে প্রথম বানরদের জন্য উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র চালু করা হয়েছে? কোন রাজ্যে প্রথম বানরদের জন্য উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র চালু করা হয়েছে? দেখো বন্ধুরা উত্তরটা হয়ে যাবে তেলেঙ্গানা। কোন রাজ্যে প্রথম বানরদের জন্য উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র চালু করা হয়েছে? উত্তর হয়ে যাবে তেলেঙ্গানা রাজ্যে। বন্ধুরা দেখে নিই পরের প্রশ্ন কী রয়েছে। কোভিড-19 ক্রাইসিস অফ সিভিলাইজেশন অ্যান্ড সলিউশন বইটির লেখককে? খুবই গুরুত্বপূর্ণ, খুব রিসেন্ট বুক, এগুলো খুবই আসে পরীক্ষায়, বিশেষ করে রেলওয়ে NTPC বা গ্রুপ ডিতে তো আগেরবার খুবই দেখা গেছে এই ধরনের কোশ্চেন। তো দেখো কোভিড-19 ক্রাইসিস অফ সিভিলাইজেশন অ্যান্ড সলিউশন বইটির লেখককে? কৈলাস সত্যার্থী। আমরা জানি ইনি নোবেল পেয়েছিলেন, তার নামটা দেখে নাও, কৈলাস সত্যার্থী। তো পরের কোশ্চেন, কোন কোম্পানি ভারতে গো গ্রিন নামে ইনিশিয়েটিভ লঞ্চ করলো? কোন কোম্পানি ভারতে গো গ্রিন নামে ইনিশিয়েটিভ লঞ্চ করলো? দেখো উত্তরটা হয়ে যাবে টাটা মোটরস। চলে আসি বন্ধুরা পরের প্রশ্নে। বিহারের কোন জেলায় 200 ফুট উঁচু কাচের ব্রিজ তৈরি হলো? দেখে নাও, বিহারের কোন জেলায় 200 ফুট উঁচু কাচের ব্রিজ তৈরি হলো? উত্তরটা হয়ে যাবে রাজগীর। এর আগে আমরা জানি চীনে তৈরি হয়েছে কাচের ব্রিজ, তো আমাদের ভারতের মধ্যে বিহারের রাজগীরে তৈরি হয়েছে কাচের ব্রিজ, প্রায় 200 ফুট উঁচু। চলে আসি বন্ধুরা পরের প্রশ্নে। কোন ব্যাংক ইনফাইনাইট ইন্ডিয়া নামে অনলাইন পোর্টাল লঞ্চ করলো? কোন ব্যাংক ইনফাইনাইট ইন্ডিয়া নামে অনলাইন পোর্টাল লঞ্চ করলো? দেখো উত্তরটা হয়ে যাবে ICICI ব্যাংক। এটা প্রাইভেট ব্যাংক, ICICI ব্যাংক। বন্ধুরা চলে আসি পরের প্রশ্নে। নেত্র নামে কন্ট্রোল সেন্টার স্থাপন করলো কোন মহাকাশ সংস্থা? নেত্র NETRA নেত্র নামে কন্ট্রোল সেন্টার স্থাপন করলো কোন মহাকাশ সংস্থা? ইসরো, আমাদের ভারতে ইসরো।
চলে আসি বন্ধুরা পরের প্রশ্নে। আচ্ছা বন্ধুরা, ইসরোর প্রধান কে? বর্তমানে ইসরোর প্রধান কে? কে শিবান। উত্তরটা অবশ্যই নোট করে নিও, কে শিবান। পরের প্রশ্নে চলে আসি বন্ধুরা, পূর্ব দিল্লিতে কে গরিবদের জন্য 1 টাকায় মিল প্রদান করতে জনরসই ক্যান্টিন চালু করলেন? পূর্ব দিল্লিতে কে গরিবদের 1 টাকায় মিল প্রদান করতে জনরসই ক্যান্টিন চালু করলেন? দেখো, ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর, তিনি বর্তমানে পূর্ব দিল্লির একজন সাংসদ। তো তিনি জনরসই চালু করেছেন 1 টাকায় গরিবদের মিল প্রদান করার জন্য। উত্তরটা হয়ে যাবে গৌতম গম্ভীর। চলে আসি বন্ধুরা পরের প্রশ্ন। দেখো, বিশ্বের বৃহত্তম চিড়িয়াখানা স্থাপন হতে চলেছে কোথায়? বিশ্বের বৃহত্তম চিড়িয়াখানা স্থাপন হতে চলেছে কোথায়? দেখো বন্ধুরা, উত্তরটা হয়ে যাবে জামনগর, যেটা গুজরাটে অবস্থিত। জামনগর গুজরাট স্টেটে অবস্থিত। কোন কোম্পানি তৈরি করছে এটা? রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ বিশ্বের বৃহত্তম চিড়িয়াখানা স্থাপন করতে চলেছে জামনগরে। চলে আসি বন্ধুরা পরের প্রশ্নে। কোন ফুটবলার গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড 2020 পেলেন? কোন ফুটবলার গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড 2020 পেলেন? দেখো, উত্তরটা হয়ে যাবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। চলে আসি বন্ধুরা পরের প্রশ্নে। সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কোন ভাষাকে সরকারি ভাষার স্বীকৃতি দিল? সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কোন ভাষাকে সরকারি ভাষার স্বীকৃতি দিল? রাজ্য সরকারের সমস্ত পরীক্ষাতে এই কোশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, উত্তরটা হয়ে যাবে তেলেগু। তেলেগু। চলে আসি বন্ধুরা পরের প্রশ্নে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় 26শে ডিসেম্বর সেহাত নামে স্বাস্থ্য বিমা চালু করেছেন? সেহাত নামে স্বাস্থ্য বিমা চালু করেছেন। তো দেখো বন্ধুরা, উত্তরটা হয়ে যাবে জম্মু কাশ্মীর। তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেহাত নামে স্বাস্থ্য বিমা চালু করেছেন কোথায়? জম্মু কাশ্মীর। বন্ধুরা দেখে নিই পরের প্রশ্ন কি আছে আমাদের। কোন রাজ্যে বিশ্বের বৃহত্তম রিনিউয়েবল এনার্জি পার্ক উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী? কোন রাজ্যে বিশ্বের বৃহত্তম রিনিউয়েবল এনার্জি পার্ক উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী? তো দেখো বন্ধুরা, উত্তরটা হয়ে যাবে গুজরাট। দেখে নিই আমাদের পরের প্রশ্ন। কোন ভারতীয় মহিলা ফুটবলার এএফসি ইন্টারন্যাশনাল প্লেয়ার অব দ্য উইক নির্বাচিত হলেন? তো দেখো, কোন ভারতীয় মহিলা ফুটবলার এএফসি ইন্টারন্যাশনাল প্লেয়ার অব দ্য উইক নির্বাচিত হলেন? সবাই নোট করে নাও, বালা দেবী। বালা দেবী। দেখে নিই পরের প্রশ্ন। দেখো বন্ধুরা, বিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট পদে কে নিযুক্ত হলেন? বিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট পদে কে নিযুক্ত হলেন? দেখো বন্ধুরা, উত্তরটা হয়ে যাবে রাজীব শুক্লা। রাজীব শুক্লা। বিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন রাজীব শুক্লা। বন্ধুরা চলে আসি পরের প্রশ্নে। কোথায় মেগা লেদার পার্ক তৈরি হতে চলেছে? কোথায় মেগা লেদার পার্ক তৈরি হতে চলেছে? দেখো বন্ধুরা, উত্তরটা হয়ে যাবে কানপুর। চলে আসি বন্ধুরা পরের প্রশ্নে। দেখো, কোন শহরে নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবার্ষিকী উপলক্ষে মিউজিয়াম স্থাপন করতে চলেছে কেন্দ্র সরকার? কোন শহরে নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবার্ষিকী উপলক্ষে মিউজিয়াম স্থাপন করতে চলেছে কেন্দ্র সরকার? তো দেখো বন্ধুরা, উত্তরটা হয়ে যাবে কলকাতা। কোন শহরে 125তম জন্মবার্ষিকী উপলক্ষে মিউজিয়াম তৈরি করছে কেন্দ্র সরকার? উত্তরটা হয়ে যাবে কলকাতাতে। চলে আসি বন্ধুরা পরের প্রশ্ন। দেখো, কোন রাজ্য সরকার পরেশরাম পোর্টাল লঞ্চ করলো? কোন রাজ্য সরকার পরেশরাম পোর্টাল লঞ্চ করলো? তো দেখো বন্ধুরা, উত্তরটা হয়ে যাবে উড়িষ্যা। কোন রাজ্য? উড়িষ্যা।
চলে আসি বন্ধুরা পরের প্রশ্ন দেখি। ইউনেস্কো 2021কে কোন বছর হিসাবে ঘোষণা করলো? ইউনেস্কো 2021কে কোন বছর হিসাবে ঘোষণা করলো? তো দেখি কোন বছর হিসাবে ঘোষণা করেছে। ইন্টারন্যাশনাল ইয়ার অফ ক্রিয়েটিভ ইকোনমি ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট। ইন্টারন্যাশনাল ইয়ার অফ ক্রিয়েটিভ ইকোনমি ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট। বন্ধুরা অবশ্যই নোট করে নিও, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। চলে আসি পরের প্রশ্নে। করোনায় ক্ষতিগ্রস্ত শহরের দরিদ্রদের রক্ষার জন্য ভারত কোন সংস্থার সাথে 400 মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি স্বাক্ষর করল? তো দেখি কোন সংস্থার সাথে। ওয়ার্ল্ড ব্যাংকের সাথে ভারত চুক্তি স্বাক্ষর করেছে। চলে আসি বন্ধুরা পরের কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2020-তে ভারতের স্থান কত? হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2020-তে ভারতের স্থান কত? দেখে নি বন্ধুরা উত্তরটা 131তম। 131তম। দেখি পরের প্রশ্নটা। কোন রাজ্য সরকার রাজ্যের সকলের জন্য বিনামূল্যে করোনা ভাইরাস ভ্যাকসিন সরবরাহের অনুমোদন দিল? তো দেখো বিনামূল্যে করোনা ভাইরাস ভ্যাকসিন দেওয়ার অনুমোদন দিল কোন রাজ্য সরকার? উত্তরটা যাবে বিহার। বিহারের বর্তমান মুখ্যমন্ত্রীকে নীতিশ কুমার। চলে আসি বন্ধুরা পরের প্রশ্নে। কোন দেশ গঙ্গা মিশনের জন্য ভারতের সঙ্গে মৌ স্বাক্ষর করল? কোন দেশ গঙ্গা মিশনের জন্য ভারতের সাথে মৌ স্বাক্ষর করল? দেখো বন্ধুরা উত্তরটা হয়ে যাবে নরওয়ে। বন্ধুরা নরওয়ের রাজধানী সবাই নোট করে নাও, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। নরওয়ের রাজধানী অসলো। দেখে নিই বন্ধুরা পরের প্রশ্ন। সম্প্রতি কলকাতা গার্ডেন রিচ থেকে লঞ্চ হওয়া ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজটির নাম কি? সম্প্রতি কলকাতা গার্ডেন রিচ থেকে লঞ্চ হওয়া ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজটির নাম কি? তো দেখো যুদ্ধজাহাজটির নাম হিমগিরি। বন্ধুরা দেখে নিই পরের প্রশ্ন। 2020 সালের 16 ডিসেম্বর ভারতীয় সেনাবাহিনী কততম বিজয় দিবস পালন করল? 2020 সালের 16 ডিসেম্বর ভারতীয় সেনাবাহিনী কততম বিজয় দিবস পালন করল? বন্ধুরা দেখে নাও 49তম বিজয় দিবস পালন করলো ভারতীয় সেনাবাহিনী। দেখে নি বন্ধুরা পরের প্রশ্ন কি আছে। কোটাক মাহিন্দ্রা ব্যাংকের এমডি পদে পুনরায় কে নিযুক্ত হলেন? কোটাক মাহিন্দ্রা ব্যাংকের এমডি পদে পুনরায় কে নিযুক্ত হলেন? বন্ধুরা দেখো উত্তরটা হয়ে যাবে উদয় কোটাক। এই নিয়োগগুলি খুবই গুরুত্বপূর্ণ, আগামী রেলওয়ে এনটিপিসি ও গ্রুপ ডি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং অন্যান্য সকল সরকারি চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। তো তোমরা সবাই অবশ্যই এগুলি খুব সুন্দর করে নোট করো। দেখো কোটাক মাহিন্দ্রা ব্যাংকের এমডি পদে পুনরায় কে নিযুক্ত হলেন? উদয় কোটাক। উত্তরটা হয়ে যাবে উদয় কোটাক। দেখে নিই পরের প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা। ওলা ভারতের কোন রাজ্যে বিশ্বের বৃহত্তম স্কুটার কারখানা স্থাপন করতে চলেছে? দেখো বিশ্বের বৃহত্তম স্কুটার কারখানা স্থাপন করতে চলেছে ওলা ভারতের কোন রাজ্যে? উত্তরটা হয়ে যাবে তামিলনাড়ু। দেখে নিই বন্ধুরা পরের প্রশ্ন কি আছে। কোন দেশ ভারতের সঙ্গে সড়ক পরিকাঠামো প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতার জন্য সমঝোতা চুক্তি স্বাক্ষর করল? কোন দেশ ভারতের সঙ্গে সড়ক পরিকাঠামো প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতার জন্য সমঝোতা চুক্তি স্বাক্ষর করল? দেখো বন্ধুরা উত্তরটা যাবে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। উত্তরটা যাবে অস্ট্রিয়া। দেখে নি বন্ধুরা পরের প্রশ্ন কি আছে। ওয়ার্ল্ড ম্যালেরিয়া রিপোর্ট 2020 অনুসারে ভারতের ম্যালেরিয়া কমানোয় তালিকার শীর্ষে রয়েছে কোন রাজ্য?
দেখো ভারতে ম্যালেরিয়া কমানোয় তালিকার শীর্ষে আছে কোন রাজ্য? মেঘালয়। উত্তরটা হয়ে যাবে মেঘালয়। দেখে নিই বন্ধুরা পরের প্রশ্ন আমাদের কি আছে। পশ্চিমবঙ্গ মন্ত্রিসভা কোথায় রাজ্যের প্রথম গভীরতম বন্দর তৈরির অনুমোদন দিল? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন স্টেট গভর্নমেন্টের এক্সামের জন্য। তো দেখো উত্তরটা হয়ে যাবে তাজপুর। রাজ্যের প্রথম এটা গভীরতম বন্দর। দেখে নিই বন্ধুরা পরের প্রশ্ন কি আছে আমাদের। কৃষি মন্ত্রণালয় ভারতের প্রথম কোন কেন্দ্রশাসিত অঞ্চলকে 100% জৈবিক হিসাবে ঘোষণা করল? তো দেখে নিই কোন কেন্দ্রশাসিত অঞ্চলকে 100% জৈবিক হিসাবে ঘোষণা করা হলো। উত্তরটা হয়ে যাবে লাক্ষাদ্বীপ। দেখো উত্তরটা হয়ে যাবে লাক্ষাদ্বীপ। দেখে নিই বন্ধুরা পরের প্রশ্নটা আমাদের। 2020 সালে কাকে দাদা সাহেব ফালকে আইকন অ্যাওয়ার্ডে সম্মানিত করা হলো? 2020 সালে কাকে দাদা সাহেব ফালকে আইকন অ্যাওয়ার্ডে সম্মানিত করা হলো? দেখো বন্ধুরা উত্তরটা হয়ে যাবে আনাংশা বিশ্বাস। আনাংশা বিশ্বাস, অবশ্যই এটা নোট করে নিও, আনাংশা বিশ্বাস। দেখে নি বন্ধুরা পরের প্রশ্ন। আরবান গভর্নেন্স ইন্ডেক্স 2020-তে প্রথম কোন রাজ্য? দেখে নিই প্রশ্নটা আরেকবার। আরবান গভর্নেন্স ইন্ডেক্স 2020-তে প্রথম কোন রাজ্য? বন্ধুরা দেখে নাও উত্তরটা হয়ে যাবে উড়িষ্যা। উত্তরটা হয়ে যাবে উড়িষ্যা। বন্ধুরা এখানে মোট 45টা কোশ্চেন ছিল পুরো ডিসেম্বর মাসের, যেগুলো পুরোপুরি তোমাদের এনটিপিসি ও রেলওয়ে গ্রুপ ডি এবং বেঙ্গল পুলিশ ও আবগারি এই পরীক্ষাগুলির সিলেবাস মাথায় রেখেই পুরোপুরি তৈরি করা হয়েছে। তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো ও অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং এবং আরেকবার হ্যাপি নিউ ইয়ার।